लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। আমরা ইতিহাস শব্দটা শুনলেই যেন ভয় পাই, কারণ ইতিহাসের যে সিলেবাস সেটা কিন্তু একটা হিউজ সিলেবাস। আর এই সিলেবাস থেকে এই শেষ মুহূর্তের একদম লিমিটেড সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের শেষ পেপার অর্থাৎ মেজর 12 হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের একদম লিমিটেড সাজেশন আকারে 100% কমনযোগ্য প্রশ্নাবলী লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। মাত্র 15 থেকে 18খানা প্রশ্ন রয়েছে। এই 18টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে 5এর প্রশ্নটাও কমন পাবে, আবার 15-র প্রশ্নটাও কিন্তু কমন পাবে। এই হচ্ছে পুরো গল্প। তবে এই মুহূর্তে যদি কেউ নোটপত্র সংগ্রহ করতে চাও, এক কথা বলতে গেলে কেউ যদি সেমিস্টারটা নিয়ে চিন্তিত এবং কিভাবে এই সেমিস্টারটা শেষ করবে এটা মাথায় কোনো উপায় পাচ্ছ না, আমি তোমাদের বলবো যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও বা যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি পরিশ্রম করো, তো অতি অবশ্যই কিন্তু এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তার জন্য সমাধান আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র। আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে অতি অবশ্যই যতটুকু সময় বাকি রয়েছে ভালো করে পড়লে সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে। নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করবে। আজকের এই ভিডিওর সাজেশনের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নিই। অবশ্যই এটা এই সিলেবাস আমাদের কোচবিহারের সিলেবাস, মানে কোচবিহারের ইতিহাস থেকে পড়তে হচ্ছে। তো প্রশ্নাবলীকে শুধু মুখস্থ করার জন্য না, প্রশ্নাবলীকে ভালো করে পড়ো, কারণ এইগুলো জানা আমাদের কিন্তু অধিকার। কামতা ও কোচবিহার ইতিহাস রচনার সাহিত্যিক উৎসের গুরুত্ব পড়বে, দেশীয় ও বিদেশি সাহিত্যিক উৎসের সংক্ষিপ্ত পরিচয়, প্রত্নতাত্ত্বিক ও মুদ্রা সংক্রান্ত উৎসের গুরুত্ব, পৌরাণিক কাহিনী ও মৌখিক ঐতিহ্য ইতিহাস চর্চায় কীভাবে সহায়ক। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কামরূপ কামতা অঞ্চলের আদিবাসীদের যে পরিচয় সেটা পড়ো। তিস্তা ব্রহ্মপুত্র উপত্যকার জনগণের ধর্মীয় বিশ্বাস, তিস্তা ব্রহ্মপুত্র উপত্যকায় ধর্ম সংস্কারকদের ভূমিকা, পীর ও ভ্রমণকারীদের অবদান পড়ো। পরবর্তী প্রশ্ন বা পরবর্তী চ্যাপ্টার থেকে যেগুলো রয়েছে, খেনদের উৎপত্তি, খেন রাজ্যের উত্থানের কারণ, খেন রাজ্যের পতনের কারণ, কামতাপুরে মুসলিম আক্রমণের তাৎপর্য পড়ো। তারপরে কোচরা কারা ছিলেন, মানে কোচ আর কি, কোচবিহারের রাজনৈতিক ইতিহাসে বিশ্ব সিংহের অবদান পড়বে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 15 নম্বরের জন্য একটা হিউজ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিংবা এই কোশ্চেনটা 10 দিয়ে তার শেষে 5 নম্বরের কোনো প্রশ্ন যুক্ত আকারে আসতে পারে। তো কোশ্চেনটাকে ভালো করে পড়বে। কোচ মুঘল সম্পর্ক আলোচনা করো, কোচ ভুটান সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য পড়বে। তারপরে কোচবিহারে ব্রহ্ম আন্দোলনের গুরুত্ব পড়ো। রায় সাহেব পঞ্চানন বর্মার নেতৃত্বে ক্ষত্রিয় আন্দোলনের তাৎপর্য। এই ছিল সেই 18খানা কোশ্চেন। সম্ভবত পরে আমরা 10 নম্বরের প্রশ্ন 15 নম্বরে যেগুলো স্পেশাল কোশ্চেন সেগুলোকে রেখেছি। আর এই ক্লাসটা খুব দ্রুত তোমাদের সামনে আসবে, ঠিক আছে। এখানে 11 লেখা হয়েছে, এখানে 12 লেখা হবে আর কি। উপরেরটাতে কি লেখা ছিল, হ্যাঁ মেজর 12 হবে। তো আমরা মেজর 12 হিস্ট্রি থেকে এমন কিছু কোশ্চেন আলোচনা করলাম যেগুলো 5 এবং 15 দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, এবং নেক্সট ক্লাসে স্পেশালি একান্তই যে কোশ্চেনগুলো 15 মার্কের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।